আপনি কি কখনো ভেবেছেন ঈদের দিনে যখন সবাই নতুন কাপড় পরে ঘরে ঘরে কুরবানির গোশতের ঘ্রাণ ছড়িয়ে পড়ে তখন কোনো এক শিশুর চোখে ঈদ কেমন লাগে যার বাবা নেই, মা নেই, ঘরে খাবার নেই? প্রাচীন এক ইসলামী শহরে ঈদের সকালে এক এতিম শিশু দাঁড়িয়েছিল দূরে। সে দেখছিল মানুষ কুরবানি করছে, শিশুরা হাসছে, মায়েরা সন্তানদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিন্তু সেই শিশুর চোখে ছিল শুধু একটাই প্রশ্ন, আমার জন্য কি আজও কেউ আছে? সেদিন সে জানত না আল্লাহ তার জন্য এমন এক দরজা খুলে রেখেছেন যা তার জীবনের সবচেয়ে সুন্দর ঈদ হয়ে থাকবে। শহরটির নাম ছিল নূরাবাদ। চারদিকে মাটির ঘর, সরু গলি, খেজুর গাছ, দূরে মসজিদের মিনার। ফজরের নামাজের পর থেকেই শহরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছিল। এই শহরের এক কোণে থাকত 10 বছরের এক এতিম ছেলে, তার নাম ইউসুফ। ইউসুফের বাবা ছিলেন একজন সৎ মুচি। মানুষের জুতা সেলাই করতেন, কিন্তু কখনো কারো সঙ্গে প্রতারণা করতেন না। মা ছিলেন কোমল হৃদয়ের নারী, কিন্তু 1 বছর আগে এক মহামারীতে দুজনেই মারা যান। তারপর থেকে ইউসুফ থাকত একটি ভাঙা মাটির ঘরে। ঘরের ছাদে ফাঁক, দেয়ালে ধুলা, কোণে একটি পুরনো চাদর। তার কাছে ছিল না নতুন জামা, না ভালো খাবার, না আপনজনের স্নেহ। ঈদের সকাল এলো। শিশুরা নতুন কাপড় পরে দৌড়াচ্ছে, কেউ বাবার হাত ধরে ঈদগাহে যাচ্ছে, কেউ মায়ের কাছে মিষ্টি চাইছে। ইউসুফ নিজের পুরনো জামার ছেঁড়া অংশটা হাতে চেপে ধরল। তার মনে পড়ল গত ঈদে তার বাবা বলেছিলেন, ইউসুফ, মনে রেখো, যার কেউ নেই তারও আল্লাহ আছেন। এই কথাটি মনে পড়তেই তার চোখ ভিজে গেল। সে ধীরে ধীরে শহরের বড় মাঠের দিকে হাঁটল। মাঠের পাশে ধনী ব্যবসায়ীরা কুরবানি দিচ্ছিল, কেউ উট, কেউ গরু, কেউ ভেড়া। বাতাসে তাকবীরের ধ্বনি ভেসে আসছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইউসুফ দূর থেকে দেখছিল। সে কারো কাছে কিছু চাইতে পারত না, কারণ তার মা তাকে শিখিয়েছিলেন, বাবা, মানুষের কাছে হাত পাতার আগে আল্লাহর কাছে হাত তুলবে। কিন্তু পেটের ক্ষুধা বড় কঠিন পরীক্ষা। সকাল থেকে তার মুখে পানি ছাড়া কিছু যায়নি। একসময় সে মাটিতে বসে পড়ল। তার চোখ কুরবানির গোশতের দিকে নয়, মানুষের পরিবারের দিকে আটকে গেল। সে ভাবল, আমার বাবা থাকলে আজ আমাকেও হয়তো বুকে জড়িয়ে ধরতেন। দুপুরের দিকে শহরের আকাশ গরম হয়ে উঠল। সূর্য মাথার উপর। কুরবানির গোশত ঘরে ঘরে ভাগ হচ্ছে, কিন্তু ইউসুফের ঘরে কেউ এলো না। সে ভেবেছিল হয়তো কেউ তাকে ডাকবে, হয়তো কেউ বলবে, বাবা এসো, একটু খেয়ে যাও। কিন্তু মানুষ ব্যস্ত ছিল নিজেদের আনন্দে। হঠাৎ একদল ছেলে তার সামনে এসে দাঁড়ালো, তাদের হাতে মিষ্টি, নতুন কাপড়। একজন হাসতে হাসতে বলল, ইউসুফ, তুমি ঈদের দিনেও এই পুরনো জামা পরেছ? আরেকজন বলল, তোমার তো বাবা নেই, তোমাকে ঈদে জামা দিবে কে? কথাগুলো ছুরির মতো বিঁধল। ইউসুফ কিছু বলল না, সে শুধু মাথা নিচু করল। তারপর সে শহরের বাইরে পুরনো কুয়োর পাশে চলে গেল। সেখানে বসে সে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি কি এতটাই একা? ঠিক তখনই তার চোখ পড়ল এক বৃদ্ধার দিকে। বৃদ্ধা রাস্তার পাশে বসে কাঁপছিলেন, তার হাতে খালি থলে। তিনি নিজেও দরিদ্র। ইউসুফের নিজের কিছু ছিল না, তবুও তার কাছে ছিল একটি টুকরো শুকনো রুটি, গত রাতের। সে রুটিটা বের করল, নিজের ক্ষুধার দিকে তাকালো, তারপর বৃদ্ধার দিকে তাকালো। সে ধীরে বলল, খালা, আপনি এটা খান। বৃদ্ধা অবাক হয়ে তাকালেন, বাবা, তুমি খাবে না? ইউসুফ মুচকি হাসল, আমি পরে খেয়ে নেব, আজ ঈদ, কেউ যেন খালি পেটে না থাকে। বৃদ্ধা রুটিটা হাতে নিয়ে কেঁদে ফেললেন। এই মুহূর্তেই গল্পের প্রথম বড় পরিবর্তন শুরু হলো, কারণ ইউসুফ জানত না দূর থেকে একজন অচেনা মানুষ সব দেখছিলেন। প্রিয় দর্শক, আল্লাহ কোরআনে এতিমের ব্যাপারে খুব স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ফা আম্মাল ইয়াতিমা ফালা তাকহার। অর্থ, অতএব এতিমের প্রতি কঠোর হইও না, তাকে দমন করো না। সূরা আদ-দুহা 9.9। এই আয়াত যেন ইউসুফের জীবনের উপর আলো ফেলছিল। মানুষ তাকে ভুলে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে দেখছিলেন। আরেক জায়গায় আল্লাহ বলেন, এতিমদের ব্যাপারে সংশোধন ও কল্যাণ করাই উত্তম, আর তাদের সঙ্গে মিশে থাকলে তারা তোমাদের ভাই। সূরা আল বাকারা 2.220।
ইউসুফ সেদিন বুঝল তার নিজের কষ্ট থাকলেও সে অন্যের কষ্ট কমাতে পারে। সে কুয়োর পাশে বসে দুহাত তুলে বলল, হে আল্লাহ, আমার বাবা মা নেই, কিন্তু আপনি তো আছেন, আজ আমি আপনার কাছেই চাই। বিকেলের দিকে সূর্য একটু নরম হল। ইউসুফ ক্লান্ত পায়ে নিজের ভাঙা ঘরের দিকে ফিরছিল। হঠাৎ পেছন থেকে এক শান্ত কণ্ঠ শুনল, বাবা, তোমার নাম কি ইউসুফ? ইউসুফ ঘুরে তাকাল। সামনে দাঁড়িয়ে আছেন একজন অচেনা মানুষ, সাদা পোশাক, ধুলো লাগা জুতো, চোখে গভীর মমতা। ইউসুফ ভয়ে বলল, জি, আমি ইউসুফ। লোকটি বললেন, আজ তুমি নিজের শেষ রুটি একজন বৃদ্ধাকে দিয়েছ? ইউসুফ চুপ করে রইল। লোকটি তার পাশে বসে বললেন, তুমি কি জানো আজ তুমি আমাকে ঈদের আসল মানে শিখিয়েছ? ইউসুফ অবাক হয়ে তাকালো। লোকটি তাকে শহরের বড় বাজারের দিকে নিয়ে গেলেন। প্রথমে তাকে নতুন কাপড় কিনে দিলেন, তারপর সুগন্ধি সাবান, জুতা, একটি সাদা টুপি, এরপর একটি বড় থলেতে কুরবানির গোশত, খেজুর, রুটি, দুধ, মধু ভরে দিলেন। ইউসুফ কাঁপা গলায় বলল, চাচা, আপনি কে? লোকটি একটু চুপ থাকলেন, তারপর বললেন, আমি তোমার বাবার পুরনো বন্ধু আব্দুর রহমান। বহু বছর দূরের শহরে ছিলাম, আজ নুরাবাদে ফিরে এসে তোমাকে খুঁজছিলাম। এটাই ছিল দ্বিতীয় বড় টুইস্ট। যে মানুষটিকে ইউসুফ অচেনা ভাবছিলেন, তিনি আসলে তার বাবার বিশ্বস্ত বন্ধু। আব্দুর রহমান বললেন, তোমার বাবা একদিন আমাকে সাহায্য করেছিলেন যখন আমার কিছুই ছিল না। আজ আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন তার সন্তানের পাশে দাঁড়ানোর। ইউসুফ আর নিজেকে ধরে রাখতে পারল না, সে কেঁদে ফেলল। আব্দুর রহমান তাকে বুকে জড়িয়ে ধরলেন। আজ থেকে তুমি একা নও বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং এতিমের দায়িত্ব গ্রহণকারী জান্নাতে এভাবে থাকব। এ কথা বলে তিনি তর্জনী ও মধ্যমা আগুল একসঙ্গে দেখিয়েছিলেন। সহিহ আল বুখারী ৬০০৫। প্রিয় দর্শক, ইয়েতিমের মাথায় হাত রাখা শুধু দয়া নয়, এটি জান্নাতের পথের একটি মহৎ আমল। ইউসুফের জীবনে আব্দুর রহমান শুধু খাবার আনেননি, তিনি ফিরিয়ে এনেছিলেন নিরাপত্তা, সম্মান আর ভালোবাসা। সেদিন রাতে ইউসুফের ভাঙা ঘরে প্রথমবার ঈদের আলো জ্বলল। মাটির প্রদীপের পাশে বসে সে খেজুর খেল। নতুন কাপড় তার পাশে রাখা, তার চোখে পানি, কিন্তু সে দুঃখের কান্না নয়, কৃতজ্ঞতার কান্না। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আপনি সত্যিই কাউকে ভুলে যান না। পরদিন সকালে নুরাবাদ শহরে মানুষ অবাক হয়ে দেখল ইউসুফ নতুন কাপড় পরে মসজিদের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখে অহংকার নেই, তার হাতে একটি ছোট থলে। সে সেই থলে নিয়ে শহরের দরিদ্র শিশুদের কাছে গেল। আব্দুর রহমান তাকে যে খাবার দিয়েছিলেন তার একটি অংশ সে ভাগ করে দিল। এক শিশু জিজ্ঞেস করল, তুমি নিজে এত কষ্টে ছিলে, তবু দিচ্ছ কেন? ইউসুফ হাসল, কারণ গতকাল আমি শিখেছি ঈদ শুধু পাওয়ার নাম নয়, ঈদ হলো কাউকে হাসানোর নাম। আব্দুর রহমান দূর থেকে তাকিয়েছিলেন, তার চোখে পানি এসে গেল। তিনি বুঝলেন ইউসুফ শুধু সাহায্য পায়নি, সে সাহায্য করার মানুষ হয়ে উঠেছে। কয়েক বছর পর ইউসুফ বড় হল, সে জ্ঞান শিখল, ব্যবসা শিখল, সৎ মানুষ হল। কিন্তু প্রতি ঈদে সে নুরাবাদের এতিম শিশুদের খুঁজে বের করত। সে বলতো, আমি জানি ঈদের দিনে একা থাকার ব্যথা কেমন। এই গল্প থেকে আমরা ৩টি শিক্ষা পাই। ১. যেই এতিমকে সম্মান করে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। একটি শিশুর চোখের পানি কখনো ছোট বিষয় নয়। ২. দান শুধু ধনীদের কাজ নয়। ইউসুফ নিজের শেষ রুটিও দিয়েছিল, আল্লাহ নিয়ত দেখেন। ৩. আল্লাহ কাউকে ভুলে যান না। মানুষের দরজা বন্ধ হলেও আল্লাহ রহমতের দরজা খোলা থাকে। প্রিয় দর্শক, হয়তো আপনার আশেপাশেও কোনো ইউসুফ আছে, কোনো এতিম শিশু, কোনো অসহায় পরিবার, কোনো লজ্জায় না বলা মানুষ। এই ঈদে শুধু নিজের ঘর নয়, কারো হৃদয়ও আলোকিত করুন। প্রিয় দর্শক, আজকের গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, ঈদের আসল সৌন্দর্য নতুন পোশাকে নয়, বরং ভাঙা হৃদয়ে জোড়া লাগানোর মধ্যে। আসুন আমরা অন্তত একজন এতিম, একজন দরিদ্র, একজন অসহায় মানুষের পাশে দাঁড়াই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থ, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞা। যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার
কারো মনে দয়া জাগিয়ে তুলবে। আল্লাহ আমাদের সবাইকে এতিম, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো তৌফিক দিন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার দিন। আর আমার ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে বলবেন।